এটি একটি মেয়ে এবং তার মায়ের কাহিনী। তারা একসাথে হাঁটছিল রাস্তায়। সেদিন ভারতবর্ষে হঠাৎ করে একটি খারাপ দৃশ্য পেয়ে তার ঘুমটি ভেঙে যায়। তারপর সে অনেক আতঙ্কিত হয়। তার একটি বন্ধু ছিল যে কিনা প্রচুর গান শুনতো, যার নাম ছিল দিন। তারা আন-নিসা নামক এক জায়গায় পড়তো। সেখানে তাদের সাথে আরো অনেক মেয়েরাও ছিল। হঠাৎ একদিন একজন সুদর্শন পুরুষ তার গাড়িতে করে তাদের ওস্তাদের সাথে দেখা করতে এসেছিল। মূলত সে তার বিয়ের জন্য একজন ভালো মেয়ের জন্য সন্ধানে ছিল। তখন সেই ফারহা নামের মেয়েটি এবং তার বন্ধু একসাথে তাদের কথা আড়ালে শুনছিল যে তারা বিয়ের জন্য একটি মেয়ে খুঁজছে। ফারহা প্রথম দেখাতেই তাকে ভালো লেগে যায় এবং তাদের কথা শুনেও সে ভালো করে শুনে ফেলে। আর সে বলেছিল একটা ভালো মেয়ের মাধ্যমে এবং একটা স্বামীর খেদমতের মাধ্যমে সে জান্নাত পেতে পারে, যার কারণে তার এই আকাঙ্ক্ষাটা জেগে ওঠে। তখনই তাদের ম্যাম দেখে ফেলে যে কিনা ওখানে থাকে, তাদের উস্তাদের স্ত্রী। সে তার ম্যামকে বলে সে তাকে বিয়ে করতে চায়, তাকে যেন সে সাহায্য করে। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে তার ম্যাম রাজি হয়ে যায় তার সাথে বিয়ে প্রস্তাব দেওয়ার জন্য। তার পরবর্তীতে তারা বিয়েও করে ফেলে। এখন তারা একসাথে থাকছে, সংসার করছে। একদিন তার স্বামী তাকে নিয়ে আসে একটি প্রেস কনফারেন্সে, তাকে সবার সামনে নিয়ে আসে এবং তার প্রশংসা করে, যাতে সে অনেক খুশি হয় এবং তাকে তার স্ত্রীকে এসে স্টেজে নিয়ে আসে সবার সামনে দেখানোর জন্য এবং তার প্রশংসা করার জন্য। ঠিক তখনই সে একটি আওয়াজ শুনতে পায়, তার নাম নিয়ে কেউ একজন মহিলা ডাকছে, কিন্তু কে ডাকছে সেটি বুঝতে পারছে না। ঠিক তখনই সে সামনে একটি মহিলাকে বোরখা পরানো আত্মাকে দেখতে পায়। ঠিক তখনই অপর একটি মহিলার নাক থেকে ক্রমশ রক্ত বেরোচ্ছে, যার জন্য সে চিৎকার করে ওঠে। সকল লোক হট্টগোল বেজে যায় যে তার নাক থেকে রক্ত বেরোচ্ছে। সেও তাৎক্ষণিক সেখানে চলে উপস্থিত হয়ে যায় এবং দেখে ওই মহিলাটি ওখানে নেই, ওই আত্মাটি ওখানে নেই। এই বিষয়টি তাকে আরো ক্রমশ খারাপ চিন্তার দিকে ধাবিত করে। পরবর্তীতে সে যখন কাজ করছিল তখন সে একটি স্পর্শ অনুভব করে, যেভাবে ছিল তার হাজবেন্ড, কিন্তু পিছিয়ে করে দেখে সে না। পরবর্তীতে আবার সেরকম অনুভব করলে পরের বার দেখে ভয় পায়, কিন্তু আসলে সেটা ছিল তার হাজবেন্ড। ঠিক তখনই তার বাড়ির যে মহিলাটি কাজ করে সে কিনা কালো জাদু করছিল, যার প্রতিফলনে গরুটির চোখ লাল হয়ে গিয়েছিল। সে একদিন তার নামাজ পড়তেছিল, তখন হঠাৎ করে তার নামটা আশপাশ থেকে সে শুনতে পাচ্ছিল, ফারহা বলে কেউ ডাক দিচ্ছে। কিন্তু আসলে সেটা কে, সেটা সে কৌতূহল বশত খোঁজাখুঁজি শুরু করলো যে কে তাকে নাম ধরে ডাকছে। ঠিক তখনই অলৌকিক ভাবে তার ঘরের বাতিগুলো চালু বন্ধ হতে শুরু করলো। সে ভয় পেয়ে গেল এবং সে আরো কাছে যেতে লাগলো। হঠাৎ করে আচমকা সে নিচে পড়ে গেল এবং তার ঘরের সম্পূর্ণ বাতি নিভে গিয়েছিল, কারেন্ট একদমই ছিল না বলে। ঠিক তখনই সে দেখতে পেল একটি প্রেতাত্মা নিজের রক্তাক্ত যিনি খাচ্ছে। ঠিক তখনই তার দিকে সেটি তাকালো এবং একটি হেসে দেখলো। সে ভয়ে একদম চিৎকার করে বলল, হঠাৎ দেখলো তার ঘুমটি ভেঙে গেল। মূলত সে স্বপ্ন দেখছিল। পরবর্তী সে চলে আসলো তার যে আগেরকার স্কুলে যেখানে সে ছিল। ঠিক তখনই ওখানে ক্লাস চলাকালীন তার নজর গেল তার পিছনে সেই লোকটি আবার আসছে। সে দেখতে পেল সে আত্মাটি আবার হেঁটে হেঁটে কোথাও যাচ্ছে। সে কৌতূহল বসে তার পিছিয়ে পিছিয়ে চলে আসলো এবং সে দেখতে পেল কিছু গরুর পা দেখা যাচ্ছে। সে তারপর ভয় পেয়ে গেল। তারপরতীতে সেদিকে তাকিয়ে দেখলে সে আত্মাটা আয়নাতে। সে তৎক্ষণাৎ ভয় পেয়ে গেল এবং সেটি তার দিকে দিকে হাসতে লেগে সে পড়ে গেল। তখন তার বন্ধুটি চলে আসলো তাকে বাঁচাতে, কিন্তু আশ্চর্যজনক ভাবে তখন কিছুই ছিল না সেখানে। পরবর্তী সে ঘরে সে তার হাজবেন্ডকে সব বলল। তার হাজবেন্ড তাকে বলল, দাঁড়াও আমি একটু কিছু করছি। তার হাজবেন্ড তাকে কি যেন একটু খেতে দিল এবং সেই মহিলাটিকে বলল প্রস্তুত হতে। ঠিক তখনই ঘরে কি জানি অস্বাভাবিক কিছু হচ্ছে এবং কারেন্টটি তখনই চলে গেল। সে ঘাবড়িয়ে গেল, কিন্তু তার হাজবেন্ড তাকে সান্ত্বনা দিল যে আমি আসছি, তুমি একটু অপেক্ষা করো। তখন সে অনেক আজব আজব আওয়াজ শুনতে পেল। কৌতূহল বশত সে আয়নাটি সরিয়ে দেখে কতগুলো মুখোশধারী কালো অন্ধকার ছায়া এবং লোক। পরবর্তীতে সে আবার এই ছায়াটিকে দেখতে পেল, যেটি তার সামনে এসে দাঁড়িয়েছিল। এখন সে এটিকে তার সামনে সামনে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই দরজাটি খুলে গেল এবং সে দৌড়ে পালালো নিচের দিকে তার হাজবেন্ডকে খুঁজতে, ওয়াহাবকে। কিন্তু সে কাউকে পাচ্ছিল না। সে তখনই দেখতে পেল তার হাজবেন্ড সেখানে মোমবাতির চারিদিকে বসে কি যেন একটা করছিল, মন্ত্র পড়ছিল। সে তার হাজবেন্ডকে বারবার জাগানোর চেষ্টা করলো, কিন্তু সে তার হুঁশ পাচ্ছিল না। ঠিক তখনই সে আত্মাটি এসে তার কাঁধে হাত দিল এবং সে তার জ্ঞান হারিয়ে ফেললো এবং তার বশে চলে গেল। যখন তার আবার চোখ খুলল সে দেখতে পেল তার সামনে একটি লাশ আছে। তখন সে চিৎকার করলো এবং আচমকা তার ঘুমটি ভেঙে গেল। এটাও তার একটা স্বপ্ন ছিল, দুঃস্বপ্ন।
যা তাকে প্রতিনিয়ত হচ্ছে এবং তার তীব্রতা এবং যন্ত্রণাকে আরো বাড়িয়ে দিচ্ছে। পরবর্তীতে সকালে তার হাজবেন্ড তাকে বললো যে তাদের ঘরে একজন কেউ এসেছে মনে হয়। তখন সে দেখতে গেল, তখন সে শুনতে পেল একজন লোক মারা গেল, আর সেই লোকটি আর কেউ নয়, সেই লোকটি যাকে সেই কালকে রাত্রিবেলা যার ছবি কালো জাদুর সময় সে দেখতে পেয়েছিল। তারপর সে আচমকা দেখতে পারে কোরআনের প্রতিটা অক্ষর সে দেখতে পাচ্ছে না, গায়েব হয়ে গিয়েছে। সে তো আরো আতঙ্কিত হয়ে পড়ে। পরবর্তীতে হঠাৎ করে যে দেখতে পেল যে আবার দেখতে পাচ্ছে, ঠিক তখনই সেই আত্মাটি আবার জেগে উঠলো এবং তাকে বলল সে তাকে হত্যা করেছে। তৎক্ষণাৎ সে চিৎকার করে উঠলো এবং সবাই জড়ো হয়ে গেল। তখন সে অনেক ভয় পেয়ে গেল, কিন্তু আসলে কেউ বুঝতে পারছে না যে কেন। আজকের জন্য এতটুকুই। আশা করি যদি আপনাদের এটা ভালো লাগে আমি পরবর্তী পার্ট আনবো। তাই আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন অবশ্যই।